নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। দর্শক বন্ধুরা, কিছুটা হলেও যদি খুশির খবর হলেও হতে পারে, কারণ এটা এনএসি অর্থাৎ ন্যাশনাল এজিটেশন কমিটির একজন কর্মাধ্যক্ষ জানাচ্ছেন, রমাকান্তজি। তিনি জানাচ্ছেন যে মাননীয় অশোক রাউত মহাশয় কমান্ডার, তার সাথে রাজু ভাটনাগর, বিএন প্যাটেল এবং রমাকান্তজি নিজে, এই 4-5 জনের টিমকে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ লেবার মিনিস্টারের তরফ থেকে ডাকা হয়েছিল 20 তারিখে, অর্থাৎ 20 জুন। আজকে 23শে জুন, 20 তারিখে ডাকা হয়েছিল এবং তাদেরকে একটা সুন্দর প্রেজেন্টেশন জমা দিতে বলা হয়েছিল। সেই প্রেজেন্টেশনে কি থাকবে, যে কিভাবে এই পেনশন বৃদ্ধি করা যায় তার একটা সাজেশান এনাদের তরফ থেকেও দেওয়া হয়েছিল, যেটা সরকার দেখবে এবং শুনবে। তো সেই হিসাবে এনাদের যে 5 জনের নাম বললাম, 4-5 জনের এনাদের টিম, তাদের সন্তানেরাও তিনি জানাচ্ছেন রমাকান্তজি যে আমাদের যারা সন্তানরা আইটিতে কাজ করে তারাও কিন্তু আমাদের এই পাওয়ার পয়েন্টে যে প্রেজেন্টেশনগুলো তৈরি করার ব্যাপারে প্রচণ্ড সহযোগিতা করেছেন এবং 19 তারিখ নাকি এনারা সকলে মিলে সারা রাত জেগে এই 23 পাতার যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটি তৈরি করেছিলেন এবং 20 তারিখ ঠিক ভোর 4টের সময় উঠে আবার সকাল 7টা-8টার মধ্যে দিল্লির লেবার মিনিস্টারের অফিসে তারা কিন্তু সকলে মিলে যান। এই ন্যাশনাল এজিটেশন কমিটির সকল কর্মাধ্যক্ষরা, তার সঙ্গে আরও কিছু আন্দোলনকারীও ছিলেন এবং আমরা প্রথমেই এই ন্যাশনাল এজিটেশন কমিটির সকল কর্মাধ্যক্ষ, তাদের সন্তানদের যারা এই বানাতে এটি সাহায্য করেছে প্রেজেন্টেশনটি, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে। এবং দিল্লির লেবার মিনিস্টারের অফিসে গিয়ে 20 তারিখ সকলে মিলে তাদের 23 পাতার যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তারা জমা দেন এবং লেবার মিনিস্টার স্বয়ং উপস্থিত ছিলেন, ডক্টর মনসুখ মান্ডভিয়াজি, এবং তার সাথে ইপিএফও চিফ কমিশনার উপস্থিত ছিলেন এবং লেবার মিনিস্টারের যারা চিফ আধিকারিক উপস্থিত ছিলেন এবং সেখানে এই সকল প্রেজেন্টেশন দেখে তারাও অনেকটা আশার আলো এরকম ন্যাশনাল এজিটেশন কমিটির যারা কর্মাধ্যক্ষ সকলে জানাচ্ছেন যে আমরা সকল বিষয়টা তাদের দেখালাম যে আপনারা এইভাবে 7,500 যেটা হায়ার পেনশন দিতে পারেন, অর্থাৎ যেটা সরকার কন্ট্রিবিউট করে অর্থাৎ লেবার মিনিস্টারের তরফ থেকে, আর যেটা ইপিএফও কন্ট্রিবিউট করে পিএফে দেওয়ার ব্যাপারে, অর্থাৎ এদেরকে কিন্তু বাজেটে কিছুটা বৃদ্ধি বাড়ালে এইভাবে 7,500 টাকা যে হায়ার পেনশন সেটা কিন্তু এই 78 লাখ কর্মচারীকে দেয়া যায়। এবং তারা তাদের যে নিজেদের ব্যক্তিগত কথা আমরা যেগুলো আমাদের চ্যানেলে বলে থাকি আপনাদের জানাই, সেই ব্যক্তিগত কথাও সকলে জানিয়েছেন যে যেসব মানুষ এই 78 লাখ কর্মচারী পিএফ থেকে কিন্তু অনেকেই অনেক টাকা তুলে নিয়েছেন, তাদের পুরো টাকা কারোরই হয়তো, বহু মানুষের নেই, কারণ অনেকে মেয়ের বিয়ের জন্য অনেক টাকা তুলতে হয়েছে বাধ্য হয়ে, কেউ বাড়ির লোন শোধ করার জন্য তুলতে হয়েছে, এইসব বিভিন্ন, আবার কারো স্ত্রী খুবই অসুস্থ, মেডিকেল খরচের জন্য পিএফ থেকে তুলতে হয়েছে। এর ফলে প্রভিডেন্ট ফান্ডে এদের কিন্তু পুরো টাকা অনেক মানুষেরই নেই, তারা এখন খালি হাতে বসে আছে সরকারের অপেক্ষায়, পেনশনটা কবে বাড়বে, তাদের হাত খালি। এমনকি এনারা সকলে আন্দোলনকারীদের পক্ষ থেকে ন্যাশনাল এজিটেশন কমিটির কর্মাধ্যক্ষরা জানান যে মেয়ের বিয়ে দিয়েছেন, মেয়ে যখন বাপের বাড়িতে আসছেন বাবার কাছে হয়তো একটা শাড়ি দাবি করছেন, 1,000-2,000 টাকার যে একটা শাড়ি দেবে বাবারা, সেটাও কিন্তু পাচ্ছেন না, কেন তাদের পেনশনই তো কারো 700, 800, 1,000 টাকা। কতটা অসম্মানিত হচ্ছে এই মানুষগুলোকে, যাতে এরা সম্মানের সঙ্গে বাঁচতে পারে সেই জন্য এই 23 পাতার পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করে সরকারও তাদের কাছে চেয়েছিল এবং এই ন্যাশনাল এজিটেশন কমিটির কর্মাধ্যক্ষরা সকলে সেই প্রেজেন্টেশন তাদের সন্তানদের সহায়তায় তারা কিন্তু দেখিয়েছে যে এইভাবে দেয়া যেতে পারে এবং অনেকে হয়তো হায়ার পেনশন নাও পেতে পারে, কেন বহু মানুষ এই মেয়ের বিয়ের জন্য, বাড়ির লোন শোধ করার জন্য এবং স্ত্রীর মেডিকেলের খরচের জন্য অনেক টাকাই তুলে নিয়েছেন প্রভিডেন্ট ফান্ড থেকে। এর ফলে তারা মিনিমামও একটা পেনশন পাবেন, অর্থাৎ হায়ার পেনশন হয়তো সকলে নাও পেতে পারেন, মিনিমাম পেনশনটা পেলেও তারা খুশি হবেন এই মানুষগুলো, 78 লাখ কর্মচারীর মধ্যে যারা যারা আছেন এরকম। এটাই সরকারের কাছে দাবি জানিয়েছেন এবং রমাকান্তজি অর্থাৎ এনএসির একজন কর্মাধ্যক্ষ তিনি জানালেন যে আমরা সকলে জানাবার পরে কিন্তু ডক্টর মনসুখ মান্ডভিয়া, যিনি শ্রমমন্ত্রী এখন কেন্দ্রের, তিনি কিন্তু আমাদের কথা ভালোভাবেই শুনলেন এবং আমাদের সঙ্গে কথাও বললেন যে ঠিক আছে আপনাদের ব্যাপারটা আমরা দেখছি,
এটা সত্যি একটা খুবই সেনসিটিভ ব্যাপার তিনি জানালেন, এবং যেটা একটা অন্যতম ফাইনাল মিটিং হিসাবেই ধরা হচ্ছে এনএসির তরফ থেকে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থাৎ এটা হয়তো লাস্ট মিটিং বা ফাইনাল মিটিং হিসাবেই অন্যতমভাবে ধরা হচ্ছে। একেবারেই আমরা কিছু ফাইনাল বলছি না, কিন্তু আপনারাও একেবারে লাফালাফি করবেন না। কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি এনএসির রমাকান্তজির কাছ থেকে, সেই খবরটা আপনাদের কাছে জানাচ্ছি যে এনারা এইভাবে পরিশ্রম করে 19 তারিখ সারা রাত জেগে 20 তারিখ ভোরে উঠে সকাল 7টা-8টার মধ্যে লেবার মিনিস্ট্রির অফিসে যে দিল্লিতে এই জিনিসগুলো করেছেন। আর সেইভাবে লেবার মিনিস্টারও ডক্টর মনসুখ মান্ডভিয়াও কিন্তু ভালোভাবেই কথা বলেছেন, শুনেছেন, এবং এটাকে এই জন্য এনএসির তরফ থেকে একটা অন্যতম ফাইনাল মিটিং হিসাবেই ধরা হচ্ছে যে এরপরে হয়তো একটা ব্যবস্থা হওয়ার সম্ভাবনা হতে পারে, এইভাবে ধরা হচ্ছে। যদি না হয় আন্দোলন তো চলছেই, আরও জোর কদমে চলবে, এটাও জানাচ্ছেন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির অধ্যক্ষরা। তবে মোটামুটি একটা অন্যতম ফাইনাল মিটিং হিসাবেই ধরছেন এনারা। তো সেটাই আপনাদেরকে আজ এই খবরটা নিউজটা দিলাম দর্শক বন্ধুরা, যেটুকু পেলাম ভালো একটা খবর। দেখা যাক কত দূর কী হয়, আমরা তো কেউ কিছুই বলতে পারি না, এবার যা করবে সরকারের ওপর। তবে ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির কর্মাধ্যক্ষদের কাছ থেকে গিয়ে খবর পাচ্ছি যে 20 তারিখ এরকম একটা অন্যতম ফাইনাল মিটিং হয়েছে। এবার কত দূর কী হবে সেটা সমমন্ত্রী বলতে পারবেন, তিনি তো এখন খোলাখুলি বলছেন না, তবে ভালোভাবে তিনি কথা বলেছেন এবং শুনেওছেন। এটুকুই দর্শক বন্ধুরা খবর পাচ্ছি। তো দেখা যাক এই মানুষগুলো 78 লাখ অবহেলিত এই পেনশনধারী মানুষ, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছেন, যারা পিএফ থেকে এত টাকা হয়তো অনেকে তুলতে বাধ্য হয়েছেন, তুলেছেন কি যারা বাড়ি করে ঋণ শোধ করার জন্য, মেয়ের বিয়ে দেবার জন্য, আবার স্ত্রীর মেডিকেল খরচের জন্য তুলতে বাধ্য হয়েছেন, তারা হয়তো হায়ার পেনশনটা নাও পেতে পারেন। কেন, তাদের যে অর্থের যে বরাদ্দটা তাদের কিন্তু পিএফে সেটা নেই। সুতরাং তারা একটা মিনিমাম পেনশনও পাবেন, অর্থাৎ 1000 টাকা বেড়ে তাদের একটা সামঞ্জস্যপূর্ণ জায়গায় থাকবে। তো সকলে যেটাই পান তাতেই কিন্তু 78 লাখ কর্মচারী খুশি হবেন। এটা একটা লাস্ট মিটিং হিসাবে, অন্যতম ফাইনাল মিটিং হিসাবে ধরা হচ্ছে এনএসির তরফ থেকে। তবে সবই সরকারের উপর নির্ভর, যদিই না করে আবার জোরালো আন্দোলন যেমন চলছে তেমনই চলছে, এখনও চলবে। সুতরাং আমরা দেখা যাক, যদি কোনো খুশির খবর আসতে পারে তো 78 লাখ পেনশনধারী মানুষের কতটা যে সুরাহা হবে আর মুখে হাসি ফুটবে, এটাই আমরা সকলে মিলে সরকারের কাছে আশা রাখি, দাবিও রাখি। তো আজকের জন্য দর্শক বন্ধুরা এইটুকুনি, নমস্কার।